الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে বিষয় নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মুমিনের যে 10টি গুণ, আরেকজন আদর্শ মুমিনের 10টি গুণাবলী রয়েছে। 10টি গুণ যে মুমিনের ভিতরে বিদ্যমান রয়েছে, সে একজন প্রকৃত আদর্শ মুমিন এবং প্রকৃত মুমিন, সাচ্চা মুমিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই কোয়ালিটিগুলো অর্জন করতে পারলে আল্লাহ তাআলার কাছে সাচ্চা মুসলমান, সাচ্চা মুমিন হিসেবে নিজেকে পরিগণনা করতে পারে এবং উপস্থাপন করতে পারবে। প্রথমে মহান আল্লাহ তাআলার কোরআনুল কারীমের যে আয়াতটা পাঠ করেছি সূরা তাওবার থেকে, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত ক্রয় করে নিয়েছেন। এরপরে আয়াতে মুমিনের যে গুণগুলো, কোয়ালিটিগুলো সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত ক্রয় করে নিয়েছেন। 10টি গুণাবলীর মধ্যে প্রথম গুণটি হচ্ছে, একজন সাচ্চা মুমিন, প্রকৃত মুমিন, তার প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া যে সম্পদ এবং এই জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে সে লড়াই করবে, জিহাদ করবে। এই জীবনটা আল্লাহ তাআলা দেওয়া, আমাদের এই জীবনটাকে আল্লাহ হায়াতের যে সমষ্টি দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। এটা দিয়ে জীবনকে দিয়ে এবং আমাদের যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দিয়ে আল্লাহর পথে আমাদেরকে লড়াই করা, সংগ্রাম করা, জিহাদ করা। জিহাদ বিষয়টা বলতে গেলে অনেক সময় চলে যাবে, এই জন্য জিহাদ আমাদের দেশে বা এই উপমহাদেশে অথবা বর্তমান বিশ্বে জিহাদকে টেররিস্টের সাথে সম্পৃক্ত করা হয়, টেররিস্টের সাথে কিনা তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়। নিতান্ত এটা ভুল এবং এক পেশা এবং ইসলামের প্রতি তাদের আক্রোশের বহিঃপ্রকাশ। যারা জিহাদকে সন্ত্রাসের সাথে, টেররিস্টের সাথে যারা সম্পৃক্ত করতে চায় এবং জিহাদকে যারা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে চায়, তারা শুধু এই জিহাদকে কলুষিত করতে চায় না, তারা ইসলামকে কলুষিত করার লক্ষ্যে, ইসলামকে তারা সহ্য না করার কারণে তারা এই জিহাদের মতো একটি ফরজি বিধান, একটি ফরজি আইন বিধানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে বিধানটা চলমান থাকবে, বিদ্যমান থাকবে, সে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধানকে তারা সন্ত্রাসের সাথে কি কম্পেয়ার তুলনা করে এবং সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়, যে নিতান্ত তাদের আমাদের ইসলাম ধর্মের প্রতি আক্রোশের বহিঃপ্রকাশ তারা ঘটায়। যেন এখানে আল্লাহ তাআলার যে জান এবং মালের বিনিময়ে যে জান্নাত করে নিয়েছেন, এখানে মূলত বিষয় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, প্রমাণিত করার চেষ্টা করা। এবং সে চেষ্টায় যখন চূড়ান্ত রূপ হচ্ছে, যখন কোনো দেশ আক্রান্ত হয়, কোনো মুসলিম জনপদ আক্রান্ত হয় এবং ধর্ম আক্রান্ত হয়, তখন অস্ত্র শস্ত্র নিয়ে সম্মুখ সমরে ইহুদি খ্রিস্টান অথবা বিধর্মীদের সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। আর এভাবে আমাদের সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় অর্থাৎ জনপদে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া, এটা হচ্ছে জিহাদের অন্যতম অংশ। এবং জিহাদ, এই জিহাদ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের জান এবং মালের মাল দিয়ে আল্লাহর পথে আমাদের এই লড়াই করতে হবে। যারা আল্লাহর এবং দেওয়া সম্পদ এবং জান দিয়ে লড়াই করবে, আল্লাহ তাআলা বলছেন তারা কখনো মৃত না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে যারা আল্লাহর পথে নিহত হয় লড়াই করতে গিয়ে, আর তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তোমরা তো এটা অনুধাবন বা উপলব্ধি করতে পারো না। অর্থাৎ জিহাদ করে যারা মৃত্যুবরণ করে, শহীদের মর্যাদা কতটুকু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে
সংগ্রাম করে লড়াই করে নিহত হয় তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন এবং তাদের জন্য আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আল্লাহু আকবার। এটা বড় সৌভাগ্যের বিষয় আমাদের সকল মুমিনের যে কিনা এই শহীদি মৃত্যু আকাঙ্ক্ষা তামান্না আমাদেরকে থাকতে হবে, নইলে আমাদের মৃত্যু কিন্তু মুনাফিকের মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ মুমিনের 10টি কোয়ালিটির মধ্যে অন্যতম সবচেয়ে পাওয়ারফুল কোয়ালিটি গুণ হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত যে আমাদের যে জীবন এবং আমাদের যে সম্পদ রিজিক, সেটা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন বিজয়ের জন্য আমাদেরকে খরচ করতে হবে। এটা হচ্ছে মুমিনের প্রথম কোয়ালিটি বা গুণ। দ্বিতীয় হচ্ছে পাপাচার থেকে তওবা করা। তওবা এমন একটা বিষয় যে ফিরে আসা, আল্লাহর দিকে ঘুরে আসা। কারণ মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার ভিতরে ভুল ত্রুটি মানবীয় যে গুণ কোয়ালিটি আছে, যা সে ভুল করতে পারে, অপরাধ করতে পারে, এটা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের দ্বারা কিছু ভুল ত্রুটি হতে পারে, তার পদস্খলন হতে পারে, তার ত্রুটি হতে পারে, গুনাহ হতে পারে। গুনাহ থেকে ইস্তিগমত না থেকে, দায়ম না থেকে, যখন সে প্রকৃত মুমিন সে আবার এটা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে তওবা করে ফিরে আসে। এটা মুমিনের গুণের অন্যতম বহিঃপ্রকাশ। যখন প্রকৃত মুমিন সেই অবশ্যই অপরাধ করে সে এর থেকে ফিরে আসবে। আর এমন ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে গুনার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা এমন ভাবে একনিষ্ঠভাবে খালিস ভাবে আল্লাহর কাছে তওবা করো, যে তওবার মাধ্যমে তুমি নিজেকে এমন ভাবে পরিশুদ্ধ করো যখন মা উদর থেকে তুমি সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হিসেবে। আমাদেরকে গুনাহ হলে, পদস্খলন হলে বা ত্রুটি হলে সেটার জন্য আল্লাহর কাছে কি পানা চাওয়া, দোয়া করা এবং তার কাছে কি আমাদেরকে তওবা করা। আল্লাহ, আমি ভুল করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি রহিম, তুমি রহমান, তুমি গাফফার। এই নাম ওসিলা দিয়ে আল্লাহর কাছে তওবা করা এবং ফিরে আসা। এটা হচ্ছে মুমিনের বা আল্লাহ তাআলার বান্দাদের প্রকৃত পরিচয়। কারণ শয়তান সে ভুল করেছিল, ভুলের উপরে সেই দায়ম ছিল, অটল ছিল, যার কারণে সে অভিশপ্ত মরদুদ শয়তানে পরিণত হলো। কিন্তু মুমিন কিন্তু সেই শয়তানের উপর, সেই ভুলের উপর দায়ম থাকে নাই। যেমন আদম আলাইহিস সালাম, তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুলের উপর তিনি অটল ছিলেন না, তিনি তওবা করে ফিরে আসলেন। যেমন আল্লাহ তাআলা সূরা আরফের মধ্যে বলেছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বলছেন, হে আমার রব, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি এবং আমাদেরকে যদি আপনি মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব। এবার আদম আলাইহিস সালাম তিনি তওবা করেছিলেন। এই যে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। যদি ভুল ত্রুটি হয়, ইচ্ছা করে ভুল করব না, কিন্তু ভুল ত্রুটি হলে, গুনাহ সংগৃহীত হয়ে গেলে এখান থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা খুশি হন। আর এটি মুমিনের পরিচয়, যে আমরা গুনাহ থেকে সাথে সাথে পানা চেয়ে তওবা করে ফিরে আসা। এই ফিরে আসতে হবে, আবার বারবার একই গুনাহ করা যাবে না, এটার নাম তওবা হবে না। যে তওবার মাধ্যমে এই গুনাহ থেকে আমরা ফিরে আসতে পারবো, এটি হচ্ছে প্রকৃত তওবা। একনিষ্ঠভাবে, খালিসভাবে, নাসুহার মতো আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে তওবা করার তৌফিক দান করেন। নাম্বার 3 হচ্ছে আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বলি একমাত্র তিনি ইবাদতের যোগ্য, এবং মনে প্রাণে এটা দৃঢ় বিশ্বাস নিয়ে তার কাছে ইবাদত করা, এবং ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। আজকে আমাদের দেশে অনেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, নামাজ রোজাও করে, মসজিদে এসে সেজদা করে, আবার মাজারে গিয়ে সেজদা করে, এবং কি পীর সাহেবের কবরের মধ্যে নজর দেয়, তারপরে তাকে কিনা গায়েবী সাহায্য করতে পারবে এরকম পীর সাহেবের কাছে তারা সাহায্য সহযোগিতা করে, গণকের কাছে যায়। এমনকি জীবিত অনেক পীর আছে যারা নাকি শরীয়তের ধার ধারে না, নামাজ পড়ে না, উজুল গোসল করে না, এমন মানুষের কাছে তারা কি সাহায্য চায়, তাদের নিজের ভবিষ্যতের জন্য জান্নাতি নিতে পারবে। এই বিশ্বাস আকীদা রাখা নিতান্ত কুফর এবং শিরকের পর্যায়ে পড়ে। এবং তাদের কাছে চাওয়া, সাহায্য চাওয়া, নুসরত চাওয়া, তাদের কাছে নজর পেশ করা, হাদিয়া পেশ করা, মৃত অলির দরবারে নিয়ে এইগুলো করা কিন্তু কোনতরে ইবাদতে শিরক করা হয়। আল্লাহ বলছেন সূরা ফাতিরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই কথাটা বলি যে আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে তারা ইবাদত বন্দি করতে হবে, আর কাউকে শরীক করা যাবে না। কারণ শিরক সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। এজন্য আল্লাহ এই গুনাহ কখনোই মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইনশাআল্লাহ শিরক গুনাহ ছাড়া অন্য নবী ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এইজন্য আমরা এ থেকে বিরত থাকব, একমাত্র আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করব। আর একনিষ্ঠভাবে খালিসভাবে যদি আমরা অল্প ইবাদত করি, এটা আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট, মুক্তির জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে নাজাতের জন্য অল্প আমলের যথেষ্ট, যদি সেটা খালিসভাবে একনিষ্ঠভাবে আমরা সে
আমলকে আমরা করি। তাহলে আমরা এভাবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়, রিয়া লোভ করে দেখানোর জন্য, এক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য আমরা